গুস্তাখ রসুল মারার জন্য অ্যাটম বোম লাগে না, অস্ত্র লাগে না, গ্রেনেড লাগে না, 147 হকি স্টিক লাগে না, চাপাতি লাগে না। গুস্তাখ রসুলকে মারার জন্য তার থেকে বড় অস্ত্র আছে। গায়ে জমি জল যায় বেদিনों की दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। বাতিল মারার জন্য একটা স্লোগান আছে, ওইটা বাতিলের সামনে বললে বাতিল জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ওই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। কথা বলো ঠিক কিনা? আমি একটা তথ্য দিতে চাই, যেই তথ্যটা এখন শুনবেন আমি বিশ্বাস করি আপনার মোবাইল চুরি হবে, টাকা চুরি হবে, কিন্তু আপনার ইমান কোনো বাপের বেটা চুরি করতে পারবে না। এই তথ্যটা শোনার পূর্বে আমি সবাইকে একটা প্রশ্ন করব, ডান হাত তুলে আমাকে উত্তর দিতে হবে। সবাই পারেন কিন্তু উত্তরটা? একটু ডান হাত তুলে বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? সবাই ডান হাত তুলতে হবে। কয়টি? কিন্তু আমি গোলাম রাব্বানী কাশেমী, আমি নগণ্য, আমি ওয়াদা করলাম আপনি মুসলমান, আমি মুসলমান, আমার সামনে যারা মুসলমান মাইকার আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহর শপথ মুসলমানের জন্য কবর তিনটি নয়, তিনটি নয়, তিনটি নয়, কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর আমাদের এলাকায় তো আগামীকাল সকালবেলা একটা মারামারি লাগাবেন। সারা জীবন শুনেছি কবরে তিনটি প্রশ্ন করা হবে, মা রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন কবরে প্রশ্ন হবে একটি। আমি বলি ভাই মাশাআল্লাহ, আসেন আসেন, সমস্যা না ভাই, আসেন উপর আসেন। কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? ভালো আছে? একটা ইয়াদা লিফলেট দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভাই কই? তাই তাই তাই, বসেন বসেন। একটা প্রশ্ন উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। তো যে প্রশ্নের উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে চিন্তা করতে হবে ওই প্রশ্নের সাথে আপনার পরিষ্কার কেমন, লিঙ্ক কেমন, সম্পর্ক কেমন, ভালোবাসা কেমন। ইমাম সারা জীবন শুনলাম কবরে তিনটি প্রশ্ন করা হবে, এটাকে মিথ্যা। এই না, আমি বলছি না কবরে যে প্রশ্ন একটি করা হবে এটা আমি বলছি না। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোনো বিশুদ্ধ কিতাব যদি থাকে ওইটার নাম বুখারী শরীফ। বুখারী বসো। বুখারী শরীফ 30 পারা পড়েছি, লাইন পড়েছি, পৃষ্ঠা পড়েছি। বুখারী শরীফে কোথাও নাই কবর তিনটা প্রশ্ন করা হবে। বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটা। ইমাম বুখারী বুঝলাম না, সারা জীবন যে শুনলাম তিনটা, মা রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা কি মিথ্যা? ইমাম বুখারী বলে না। সিয়াসিত্তার 6টা কিতাব, প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরে মুসলমানদের জন্য প্রশ্ন করা হবে তিনটা। ইমাম বুখারী আপনি বলেন একটা, ইমাম তিরমিজি বলে তিনটা। আমরা যাব কোথায়? ইমাম বুখারী বলে খবরদার আমার বুখারী শরীফ নিয়ে প্রশ্ন তুলবা না। আমার বুখারী শরীফে 5700 হাদিস আছে, প্রত্যেক হাদিস বাদ দাও। একটা হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করতাম তুমি কল্পনাও করতে পারবে না। একটা হাদিস লেখার জন্য আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা পরতাম, পাগড়ি পরার পরে সবচেয়ে দামি আতরটা গায়ের মধ্যে লাগাতাম, লাগানোর পরে 2 রাকাত নামাজের মুসল্লার মধ্যে বসে নামাজ পড়তাম। একটি হাদিস লেখার জন্য নামাজটা শেষ করে এবার আমি হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখবেন না। ইমাম বুখারী বলে ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাবো না যতক্ষণ না দু জাহানের বাদশাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে না আসবে। রাসূল যখন আমার সামনে এসে বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ এটা সহিহ, আমার জবান থেকে বের হয়েছে, নিশ্চিত লিখতে পারো, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। একটা জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। ইমাম বুখারী আপনি বলুন না কবরে যে মুসলমানদের জন্য প্রশ্ন করা হবে একটা, এটা কেমনে? ইমাম বুখারী বলে শোনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। আসার পরে বলবে লোকটাকে হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তার পরিচয় আমাদের জানতে হবে। তবে প্রথমে একটু জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে নিয়ে যাবে। আর যারা বলবে লা রব্বি আমাদের কোনো প্রভু নাই, লা রব্বি আমাদের কোনো প্রভু নাই, তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করা হবে।
রব্বি আল্লাহ। যারা বলেছে মুনকার নাকির বলে আমি মনে করেছিলাম সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম। রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান নয়, এদের ভিতরে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান বলে ডাকে। রব্বি আল্লাহর ভিতরে বৌদ্ধ আছে, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বর ঈশ্বর বলে ডাকে। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টান আছে, খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, গড গড বলে ডাকে। মুনকার নাকির বলে কিরে, রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা বর্বর, মুসলমান তো এখনো পেলাম না, মুসলমান কোথায়? এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে মুনকার নাকির আরেকটা প্রশ্ন করে, মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, একজন মুস্কি হেসে বলে দিনিয়াল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গিয়েছে, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনাল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির এবারে প্রশ্ন করে, মুসলমান তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। বুখারী বলে আমি কি বলেছিলাম, মুসলমানদের জন্য কবার প্রশ্ন হবে একটা, মুনকার নাকির বলা প্রশ্ন হবে একটা। মুসলমান বলে তাড়াতাড়ি প্রশ্ন করো, তৃষ্ণা ধরেছে, গলা শুকিয়ে গিয়েছে। জান্নাতে নাকি দুধের নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে, হাউজে কাউসার আছে, তাড়াতাড়ি প্রশ্ন করো। মুনকার নাকির বলে এবার প্রশ্ন তোমার সামনে, মা তাকুলু ফি হাক্ক হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, তার সম্পর্কে বলো। খোদার কসম, দুনিয়া থাকতে নবীর যদি ইয়া নবী সালাম আলাইকা বলেন, দুনিয়া থাকতে মিলাদুন নবী করেছে, বিদআতি বলেছে, চুপ করেছিলেন। দুনিয়া থাকতে আল্লাহর ওলির মাজারে গিয়েছেন, বিদআতি বলেছে, চুপ করেছিলেন। দুনিয়াতে নবীকে নূর মানতে পারেন, হাজার নাজার মানতে পারেন, ইলমে গায়বকে খবর দেনেওয়ালা মানতে পারেন। আমার নবী বলবে মুনকার নাকির, তাকে জিজ্ঞেস করো না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি। কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, গোটা পৃথিবীকে আমি হাতের তালুর মতো দেখতে পারতাম। আজকে এই মুহূর্তে আমরা শুকরিপাড়া শরীফপুরে নবীর প্রেমের আলোচনা করছি, আপনি শুনে আপনার ভিতরে আনন্দের ঢেউ শুরু হয়েছে। নবী আমার বলবে আমি তাকে চিনি, সে আমার শুকরিপাড়ার আশিক রাসূল। রাসূল যখন মুনকার নাকিরের সাথে আপনার আমার পরিচয় করে দিবে, মুনকার নাকির বলে এক সেকেন্ড দেরি করা হবে না, জান্নাতের দরজা খুলে দিবে। কারণ কি জানা, কারণ ইমানের বাড়ি, ইমানের বাড়ি, ইমানের বাড়ি হচ্ছে মদিনা। জান্নাত তুলে বলবে কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। ইমানের বাড়ি মদিনা। হিন্দুকে, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস বলে গড বলে, আবার ওহাবিরাও আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ বলে। আমার আল্লাহ বলে শুধু আমি আল্লাহকে ডাকলে মুসলমান যদি হতাম, বাবু আম্মু আমি আল্লাহ, আস্তে না ঠিক আছে, আল্লাহকে বিশ্বাস করলে যদি মুসলমান হওয়া যেত, হিন্দু মুসলমান হতো, বৌদ্ধ মুসলমান হতো। শুধু আল্লাহকে বিশ্বাস করলা মুসলমান হয় না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।